সালাম আলাইকুম। তো আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসতেছি। সেটা হলো কি জোড়-জোড়ার স্তর বা জোড়-জোড়ার ইলেকট্রন। তো আমাকে অনেকে বলছিল, ভাইয়া জোড়-জোড়ার ইলেকট্রনটা কি? অনেকে অনেকে কিন্তু এই টপিক নিয়ে বুঝতে সমস্যা হয়। জোড়-জোড়ার ইলেকট্রন। তো কি পড়ো ভাইয়া জোড়-জোড়ার ইলেকট্রন। এটা কি জানো? জোড়-জোড়ার ইলেকট্রন হলো কি জানো? অরবিটালে সরি লাস্টের সর্বশেষ শক্তি স্তর বা শেল বা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো আমাদের জড়তার ইলেকট্রন। কি বললাম? সর্বশেষ কক্ষপথে শেল বা কক্ষপথে বা অরবিটের লাস্টে যতগুলো ইলেকট্রন থাকে সবগুলো ইলেকট্রন আমাকে জড়তার ইলেকট্রন। বুঝছো? যেমন ভাইয়া ধরলাম ভাইয়া যে ক্যালসিয়াম ধরলাম। ক্যালসিয়ামে কত ভাইয়া? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2 না ভাইয়া? আমি কি বললাম ভাইয়া? সর্বশেষ স্তরে যত ইলেকট্রন আছে সেটি আমরা যতটা লিখলাম। তাহলে সর্বশেষ মানে কোনটা? 4:2 না? 4:2 না? 4:2 যত ইলেকট্রন আছে মানে কত ইলেকট্রন আছে? দুইটি। তাহলে আমাদের ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া? ইলেকট্রন কত ভাইয়া? দুইটি। বুঝতে পারছো? এখন যদি বলি ভাইয়া যে সোডিয়ামের, বললাম ভাইয়া সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? কত ভাইয়া? সোডিয়াম কত ভাইয়া? 11 না? লাস্টে কি থেকে ভাই 3s1 থাকে না? তাহলে লাস্টে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? একটি। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া? তাহলে এদের যোজ্যতা ইলেকট্রন হলো আমার যোজ্যতা ইলেকট্রন কত? একটি। বুঝতে পারছো? তাহলে মেইন কথা হলো কি প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেগুলো ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।